ওয়েলকাম টু মাই চ্যানেল WPKP কনস্টেবলের জিকের প্র্যাকটিস সেটের আজকে 4 নম্বর প্র্যাকটিস সেট। চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন, ভারতের কোন রাজ্যের প্রথম সূর্যোদয় দেখা যায়? অপশন এ নাগাল্যান্ড, অপশন বি মণিপুর, অপশন সি মেঘালয়, অপশন ডি হচ্ছে অরুণাচল প্রদেশ। সঠিক উত্তর কী হবে? অরুণাচল প্রদেশ। সঙ্গে নোট দেওয়া আছে। নাগাল্যান্ডের রাজধানী কোথায়? নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা। মণিপুরের রাজধানী কোথায়? ইম্ফল। মেঘালয়ের রাজধানী কোথায়? শিলং। অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর। নেক্সট, নিম্নের কোন রাশি মাত্রাবিহীন রাশি নয়? অপশন এ হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, অপশন বি হচ্ছে চাপ, অপশন সি হচ্ছে কোণ, অপশন ডি হচ্ছে বাষ্প ঘনত্ব। সঠিক উত্তর হবে চাপ। চাপের একক আছে পাস্কেল। 3 নম্বর কোশ্চেন হচ্ছে ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত? এ হচ্ছে গল্প, অপশন বি হচ্ছে টেনিস, অপশন সি হচ্ছে ক্রিকেট, অপশন ডি হচ্ছে ফুটবল। কিসের সঙ্গে যুক্ত? অপশন এ হবে গল্ফ হবে, ওটার মিস্টেক আছে। সো এখানে কোনটা সঠিক উত্তর হবে? অপশন বি হচ্ছে টেনিসের সঙ্গে ডেভিস কাপ যুক্ত। 4 নম্বর কোশ্চেন কি আছে? নিচের কোন অভয়ারণ্য হাতির জন্য বিখ্যাত? অপশন এ হচ্ছে জলদাপাড়া, অপশন বি হচ্ছে পেরিয়ার, অপশন সি হচ্ছে কাজিরাঙ্গা, অপশন ডি হচ্ছে কানহা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে পেরিয়ার অভয়ারণ্য কেরালাতে অবস্থিত, যেটা হাতির জন্য বিখ্যাত। তারপর আছে জলদাপাড়া, অপশন এতে জলদাপাড়া দেওয়া আছে। জলদাপাড়া অভয়ারণ্য আলিপুরদুয়ারে অবস্থিত। কাজিরাঙ্গা যেটা আসামে অবস্থিত, একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। আর কানহা যেটা মধ্যপ্রদেশে অবস্থিত, এটা বাঘ সংরক্ষণের জন্য বিখ্যাত। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, 4 নম্বর হচ্ছে এলিসা টেস্ট কোন রোগে শনাক্ত করতে সাহায্য করে? অপশন এ কলেরা, অপশন বি হচ্ছে ম্যালেরিয়া, অপশন সি হচ্ছে HIV, অপশন ডি হচ্ছে কোনোটাই নয়। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন সি, এইডস বা HIV। নেক্সট, এন্টামোলজি বিদ্যা কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? এন্টামোলজি হচ্ছে অপশন হচ্ছে ভূপ্রকৃতি, অপশন বি হচ্ছে পাখি পালন, অপশন সি হচ্ছে কীটপতঙ্গ, অপশন ডি হচ্ছে গতিবিদ্যা। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে কীটপতঙ্গ। এছাড়াও ভূপ্রকৃতি সম্পর্কে যে বিদ্যা আছে তাকে কি বলা হয়? জিওমরফোলজি বলা হয় ভূপ্রকৃতি সম্বন্ধে বিদ্যাকে। আর পাখি পালন সম্বন্ধে যে বিদ্যা আছে সেটাকে কি বলা হয়? এভিকালচার। পাখি পালন সম্বন্ধীয় বিদ্যাকে বলা হয় এভিকালচার। আর একটা আছে সেটা হলো সেরিকালচার কাকে বলা হয়? সেরিকালচার বলা হয় যে রেশম যে পোকা হয় সেগুলো চাষবাস পালনকেই বলা হয় যে সেরিকালচার। আর একটা হচ্ছে যে এপিকালচার হচ্ছে মৌমাছি পালন সম্পর্কে বিদ্যা থেকে বলা হয় এপিকালচার। নেক্সট, 7 হচ্ছে কনৌজের যুদ্ধ, যেটা 1540 সালে শেরশাহের কাছে পরাজিত হয়েছিলেন কে? অপশন এ হচ্ছে বাবর, অপশন বি হচ্ছে হুমায়ুন, অপশন সি হচ্ছে আকবর, অপশন ডি হচ্ছে জাহাঙ্গীর। সঠিক উত্তর কী হবে? হুমায়ুন। 1539 সালে কনৌজের যুদ্ধে শেরশাহের সঙ্গে হুমায়ুনের হয়েছিল এবং শেরশাহের কাছে পরাজিত হয়েছিল হুমায়ুন। আর একটা হচ্ছিল যেটা 1539 সালে চৌসার যুদ্ধ হয়েছিল শেরশাহের সঙ্গে হুমায়ুনের, এবং হুমায়ুন পরাজিত হয়েছিল। আর যে মুঘল সাম্রাজ্য কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1526। কোন যুদ্ধে বাবর পরাজিত হয়েছিল? 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ কার মধ্যে হয়েছিল? 1526 সালে বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। ইব্রাহিম লোদি পরাজিত হয়েছিল। আর কি আছে? আর বাবর সম্বন্ধে আছে। নেক্সট, 1527 যেমন হয়েছিল খানুয়ার যুদ্ধ। তারপরে 1528 হলো কি? 1528 হলো ঘরঘরার যুদ্ধ। নেক্সট হচ্ছে গুরুমুখী বর্ণমালা প্রবর্তন কে করেছিলেন? অপশন এ গুরু অমরদাস, অপশন বি হচ্ছে গুরু রামদাস, অপশন সি হচ্ছে গুরু অঙ্গদ, আর অপশন ডি হচ্ছে
গুরু নানক। কে করেছিলেন? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে গুরু অঙ্গদ। গুরু অঙ্গদ গুরুমুখী বর্ণমালা প্রবর্তন করেছিলেন। এছাড়াও আছে দ্বিতীয় শিখ গুরু ছিলেন গুরু অঙ্গদ। আর চতুর্থ শিখ গুরু হচ্ছে গুরু রামদাস, যে স্বর্ণ মন্দির প্রতিষ্ঠা করেছিল। এছাড়াও অমৃতসর শহরেরও প্রতিষ্ঠা করেছিলেন। আর পঞ্চম শিখ গুরু কে ছিলেন? গুরু অর্জুন। তার সময় যেটা আদি গ্রন্থ বা গ্রন্থ সাহেব সেটা সংকলন করা হয়েছিল। আর গুরু অর্জুনকে কে হত্যা করেছিল? জাহাঙ্গীর। জাহাঙ্গীর তাকে হত্যা করেছিলেন। আরেকজন আছে কি নবম শিখ গুরু কে ছিলেন? নবম শিখ গুরু ছিলেন গুরু তেগ বাহাদুর। গুরু তেগ বাহাদুরকে ঔরঙ্গজেব হত্যা করেছিলেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট 9 নম্বর কোশ্চেন, হুমায়ুন নামা। হুমায়ুন নামা কে রচনা করেছিলেন? কার রচনা? হচ্ছে অপশন এ হচ্ছে আবুল ফজল, অপশন বি হচ্ছে ফৌজি, অপশন সি হচ্ছে বাদায়ুনি, অপশন ডি হচ্ছে গুলবদন বেগম। সঠিক উত্তর হবে গুলবদন বেগম। গুলবদন বেগম কে ছিলেন? গুলবদন বেগম ছিলেন মুঘল রাজকন্যা, যে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যে বাবর, তার কন্যা। বাবরের কন্যা ছিলেন গুলবদন বেগম। হুমায়ুন নামা, হুমায়ুন সম্পর্কে লেখা আছে, সে হুমায়ুন নামা রচনা করেছিলেন গুলবদন বেগম। নেক্সট, কোন পর্বত ভারতকে দুটি ভাগে ভাগ করেছে? দুটি ভাগে ভাগ করেছে। অপশন এ বিন্ধ্য পর্বত, অপশন বি হচ্ছে আরাবলী পর্বত, অপশন সি হচ্ছে হিমালয়, অপশন ডি হচ্ছে অমরকন্টক। তার সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো সদ্ভাবনা শিখর বা গুডউইল পিক। তাহলে গুডউইল পিক খুব ইম্পর্টেন্ট নোট। আর এছাড়াও আছে যেটা আরাবল্লী। আরাবল্লীটা কি বলি? আরাবল্লী পর্বতের যে সর্বোচ্চ শৃঙ্গ তার নাম কি? তার নাম হচ্ছে গুরু শিখর। তার নাম হচ্ছে গুরু শিখর। কি নাম? গুরু শিখর। গুরু শিখর। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট। আর ইম্পর্টেন্ট বলা যেত অমরকন্টক, যেটা অমরকন্টক লেখা আছে। অমরকন্টকটা কি? অমরকন্টক হচ্ছে মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অমরকন্টক। আর অমরকন্টক থেকে কি কি নদীর উৎপত্তি হয়েছে? অমরকন্টক থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। খুব ইম্পর্টেন্ট, নর্মদা। আর কি আছে? সোন নদীর উৎপত্তি হয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতের কোন স্বাধীনতা সংগ্রামীকে কুইক সিলভার নামে পরিচিত? ভারতের কোন স্বাধীনতা সংগ্রামী কুইক সিলভার নামে পরিচিত? অপশন এ বাসুদেব বলবন্ত ফাতকে, অপশন বি হচ্ছে খান আব্দুল গফর খান, অপশন সি হচ্ছে চন্দ্রশেখর আজাদ, অপশন ডি হচ্ছে রাসবিহারী বসু। কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন সি, চন্দ্রশেখর আজাদ। নেক্সট, 1969 সালে কতগুলো ব্যাংকের জাতীয়করণ করা হয়? অপশন এ হচ্ছে 16টি, অপশন বি হচ্ছে 14টি, অপশন সি হচ্ছে 15টি, অপশন ডি হচ্ছে 21টি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 14টি। তারপর 13 নম্বর হচ্ছে ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? অপশন এ সুচেতা কিপালিনী, অপশন বি হচ্ছে ইন্দিরা গান্ধী, অপশন সি হচ্ছে সরোজিনী নাইডু, অপশন ডি হচ্ছে কোনোটাই নয়। সঠিক উত্তর কী হবে? অপশন সি হচ্ছে সরোজিনী নাইডু। তাহলে সরোজিনী নাইডু কোথাকার রাজ্যপাল হিসাবে প্রথম হয়েছিলেন? সেটা হচ্ছে উত্তরপ্রদেশের। আর এছাড়াও সুচেতা কিপালিনী, যিনি অপশন এতে যেটা সুচেতা কিপালিনী ছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। উত্তরপ্রদেশ থেকে হয়েছিলেন তিনি মুখ্যমন্ত্রী। তারপরে ইন্দিরা গান্ধী হলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, ইন্দিরা গান্ধী। তারপর হচ্ছে এবার পশ্চিমবঙ্গ সম্বন্ধে জানা। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন পদ্মজা নাইডু। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। আর পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেক্সট, ভারতীয় সেনা দিবস কবে পালিত হয়? অপশন এ 12ই জুন, অপশন বি 20 মে, অপশন সি 13ই জানুয়ারি, অপশন ডি হচ্ছে 15ই জানুয়ারি। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে 15ই জানুয়ারি। নেক্সট, পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত কাঞ্চনজঙ্ঘা কোন সীমান্তে অবস্থিত? ভারত ও ভুটান, অপশন বি ভারত ও চীন, অপশন সি ভারত ও নেপাল, অপশন ডি হচ্ছে ভারত ও তিব্বত। সঠিক উত্তর কী হবে? ভারত ও নেপাল। সো 15টা কোশ্চেন ছিল। থ্যাংক ইউ। সো সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা।
প্রতিদিন এরকম জিকে সেট আসবে। আজকে 4 নম্বর হলো, নেক্সট 5 নম্বর কালকে আসছে। থ্যাংক ইউ।